আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা আমাদের ইউটিউবে ফ্রি কোর্স শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কমপ্লিট ডিজিটাল প্রোডাক্ট বিজনেস মাস্টার ক্লাস বাংলাদেশ 2026। সো এইটার মধ্যে আমরা আপনাদেরকে কভার করব যে জিরো থেকে লাইভ ডিজিটাল প্রোডাক্ট বিজনেস জার্নি, একদম বিগিনার থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত কিভাবে আপনারা কি করবেন। একজন বিগিনারকে জিরো থেকে একটি ডিজিটাল প্রোডাক্ট লাইভ বিজনেস আমরা দেখাবো, নিজেরাও করে দেখাবো কিভাবে কি হয়। সো এই কোর্স শেষে আপনি যা যা পাবেন, একটা নিজের ব্র্যান্ড পাবেন, প্রফেশনাল ওয়েবসাইট পাবেন, ডিজিটাল প্রোডাক্ট পাবেন। এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট আপ, ফেসবুক পিক্সেল সেট আপ, মার্কেটিং সিস্টেম লাইক মেটা মার্কেটিং, ফেসবুক অ্যাডস কীভাবে রান করবেন, প্লাস হচ্ছে আপনার কীভাবে সেলস জেনারেট করবেন। টোটাল এভরিথিং এখানে কভার করা হবে। এরপরে হচ্ছে আমরা টোটালি এই বিজনেসটাকে অটোমেটিক করে দিব। যেমন মনে করেন আপনি রাতে ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার ওয়েবসাইট রানিং, কাস্টমার আসলো, আসার পরে একটা প্রোডাক্ট পছন্দ করলো, পেমেন্ট করলো, অটোমেটিক তার কাছে ডেলিভার হয়ে গেল। সো এখানে আপনার ম্যানুয়ালি কল দেওয়ার বা হচ্ছে কিছু করার কোনো প্রয়োজন নেই, টোটাল সিস্টেম অটোমেটিক হবে। এরপর হচ্ছে আমরা দেখাবো কমপ্লিট একটা সেলস প্যানেল, আমরা কিভাবে কাস্টমার নিয়ে আসবো, কীভাবে এঙ্গেজ করব, একটা রিয়েল অনলাইন বিজনেস দেখব। সো আজকে হচ্ছে এই কোর্সের প্রথম পার্ট, প্রথম ভিডিও। সো এই কোর্সে আমরা দেখব ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা কি, কেন করবেন, কিভাবে শুরু করবেন। সো ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কি? ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এমন প্রোডাক্ট যেটা হচ্ছে হাতে ধরা যায় না, ডাউনলোডেবল হইতে পারে। এরপর হচ্ছে আহ, আপনার বিভিন্ন ইবুক হইতে পারে, অনলাইন কোর্স হইতে পারে, ক্যানভা টেমপ্লেট হইতে পারে, ওয়ার্ডপ্রেস থিম হইতে পারে, প্লাগ ইন হইতে পারে, সাবস্ক্রিপশন হইতে পারে, যে কোনো অ্যাপের চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন। এগুলোই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। সো অ্যাকচুয়ালি মেনলি ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আপনার ডিজিটাল সার্ভিস। একটা হচ্ছে ডিজিটাল সার্ভিস, যেটা হচ্ছে অনেকে ফ্রিল্যান্সিং করে, ওয়েব ডিজাইন করে, ওয়েব ডেভেলপমেন্ট করে, ওইটা হচ্ছে সার্ভিস। আর একটা হচ্ছে প্রোডাক্ট আকারে মেক করা, লাইক একটা ইবুক বানানো, একটা সফটওয়্যার বানানো, একটা ওয়ার্ডপ্রেস থিম বানানো, একটা এআই প্রম্পট প্যাক রেডি করা, অথবা হচ্ছে আপনারা দেখবেন যে ফেসবুকে সেল করে 500+ সিবির একটা প্যাক বানায়, জিপ করে সেল করে। এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। এরপর আছে আপনার সাবস্ক্রিপশন প্রোডাক্ট, লাইক আপনার ক্যানভা প্রো কিনা, চ্যাট জিপিটি প্রিমিয়াম কিনা, ক্লড প্রিমিয়াম কিনা, বা অন্যান্য অনেক জিনিস আছে। গুগল ভিও 3 ভিডিওর জন্য যেটা ইম্পর্টেন্ট, ওইটা প্রিমিয়াম কিনা। সো অনেকে এগুলা সেল করে। সো এগুলাই মূলত হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। একদম সহজ করে বলছি, কোনো বইয়ের বাসায় যাচ্ছি না, জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কোনগুলো কোনগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এখন ডিজিটাল প্রোডাক্ট কি এটা আমরা জানলাম। এখন কেন ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট থেকে অনেক ভালো হতে পারে, আপনার জন্য ভালো হতে পারে? প্রথম কারণ, যে কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেস, লাইক আপনি যদি একটা টি শার্ট বিজনেস স্টার্ট করেন, বা হচ্ছে আপনি যদি কোনো একটা মনে করেন একটা কাপড়ের বিজনেস স্টার্ট করলেন, বা গ্যাজেট আইটেম বিজনেস স্টার্ট করলেন, শুরুতেই কিন্তু আপনার অনেক ইনভেস্টমেন্ট লাগবে। অনেক ইনভেস্টমেন্ট, অনেকে বলে লাগে না, বাট এটা আলটিমেটলি লাগে। আপনার ইনভেস্টমেন্ট লাগবে অবশ্যই। আপনার ওই তখনও ওয়েবসাইট লাগবে, ফেসবুক পেজ লাগবে। এরপর হচ্ছে যদি আপনার অনলাইন স্টোর হয়, আপনার যদি ফিজিক্যাল কোনো শপ না থাকে, তাহলে অবশ্যই আপনার অনলাইনে প্রোডাক্ট সেল করতে গেলে, একটা ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে আমি বলছি, আপনার এগুলো লাগবে মাস্ট। এবং আপনার প্রোডাক্ট জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট স্টকে রাখতে হবে। একটা মডেল আছে ড্রপ শিপিং বিজনেস, বাট ওইটার মধ্যে আপনার কোনো কন্ট্রোল থাকে না। ওইটার মধ্যে টোটালি হচ্ছে আপনার দেখবেন যে যার থেকে প্রোডাক্ট নিবেন, রিসেলার থেকে, ওরা প্রাইস বেশি রাখছে। আপনি অন্য জায়গা থেকে হোলসেলে আনলে, ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট যখন আপনি হোলসেলে চকবাজার থেকে আনবেন, বা হচ্ছে আপনি চায়না থেকে ইম্পোর্ট করবেন, দেখবেন 400 টাকা পড়ে কেনা। কিন্তু যখনই আপনি ড্রপ শিপিং মডেলে চলে যাবেন, তখন দেখবেন যে ওই জিনিসটা হচ্ছে আপনার সেম প্রোডাক্ট, এখানে 400, হোলসেলে আনলে 400, কারণ এখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন। আর রিসেলারদের থেকে আনলে আপনি দেখবেন যে 500, 550 করে নিয়ে নিচ্ছে। সো আপনার প্রফিট কিন্তু আলটিমেটলি এখানেই আপনি লুজ করছেন। সো যখন প্রোডাক্ট বেশি দামে কিনে ফেলবেন, তখন আলটিমেটলি আপনি ওই প্রোডাক্ট দিয়ে মার্কেটে টিকতে পারবেন না। আপনার কম্পিটিটর অনেক আছে, ওরা হচ্ছে ইয়া করবে। সো এই কারণে ফিজিক্যাল প্রোডাক্টে অনেক চ্যালেঞ্জ থাকে। আপনার ফিজিক্যাল প্রোডাক্টও
প্রোডাক্ট স্টক থাকে। এরপর হচ্ছে একটা লটের প্রোডাক্টে মনে করেন আপনার 10 পিস শার্ট আনলেন, কিন্তু 7 পিস সেল করলেন, এক্সেল আটকে গেছে বা হচ্ছে আপনার এম সাইজ আটকে গেছে। সো এটা হয়, আপনার স্টক আটকাবেই আপনি যদি সাইজে চলে যান, বা হচ্ছে আপনার যে কোনো ফিজিক্যাল প্রোডাক্টে আপনার আপনার স্টক আটকে যাবে একটা সময়। সো এটা হচ্ছে একটা অনেক বড় প্রবলেম, যে আমার ইনভেস্টমেন্ট আমার হচ্ছে প্রোডাক্টে টাকাটা প্রোডাক্টে কনভার্ট হয়ে আটকে গেছে। সো এই জন্য ডিজিটাল প্রোডাক্টে এমন কোনো ঝামেলা নেই। সো আরেকটা জিনিস হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টে আপনার প্রোডাক্ট প্যাকেজিংয়ের জন্য আমাদের কুরিয়ার পলি কিনতে হয়, অনেক কিছু কিনতে হয়। লাইক একটা প্রোডাক্ট প্যাক করার জন্য একটা কস্ট আছে, এরপর হচ্ছে প্রোডাক্টটা আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার জন্য কুরিয়ার কস্ট আছে, এরপর হচ্ছে আমাদের রিটার্ন হ্যান্ডেল করতে হয়। আপনার সাপোজ আপনি যদি 100টা প্রোডাক্ট ডেলিভার করেন, অবশ্যই আপনার মিনিমাম 10 থেকে 15টা প্রোডাক্ট রিটার্ন আসবেই, এটা ধরে রাখেন। এরপর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আরও বেশি রিটার্ন আসে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। সো আপনার রিটার্ন আসবে। আর বাংলাদেশে যেহেতু ক্যাশ অন ডেলিভারি মানে হয়, তখন হচ্ছে বাংলাদেশে অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রোডাক্ট প্রবলেমটা একটু বেশি। কাস্টমার চাইলে রিটার্ন করে দেয়, অনেক সময় কল ধরে না, অনেক প্রবলেম ক্রিয়েট করে। সো ওইখানে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের চ্যালেঞ্জটাও বেশি। এরপর হচ্ছে প্রফিট মার্জিনের কথা যদি আমরা বলি, ফিজিক্যাল প্রোডাক্টে আপনি দেখবেন প্রচুর কম্পিটিটরের কারণে কি হয়, আলটিমেটলি আপনার প্রফিট মার্জিনটা কমে যায়। সো এই জন্য ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা এখনও বাংলাদেশে অনেকে শুরু করেছে, বাট এত কম্পিটিশন এখনও ক্রিয়েট হয় নাই। সো আপনার যদি কোনো একটা স্কিল থাকে, বা হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক স্কিলে এক্সপার্টও না হন, তাও আপনি পারবেন। ডিজিটাল প্রোডাক্টের হিউজ রিসোর্স আছে। সো ওই রিসোর্স যদি আপনি কালেক্ট করে আপনি মানে কোনো একটা প্যাকেজ তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এটা ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। এখন আহ, কোন ধরনের ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে লাভজনক? ডিজিটাল প্রোডাক্ট লাভজনকের মধ্যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সব ধরনের ডিজিটাল প্রোডাক্ট লাভজনক। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে কস্টটা কি? কস্ট হচ্ছে আপনার প্রথমবার যদি আপনি কিছু একটা মেক করেন, আপনার ওইখানে কস্ট পড়বে। আর যদি মেক না করে এমন কিছু কালেক্ট করেন, যেমন আপনার আমি যদি এক্সাম্পল দেই, যে ইবুক, একটা ইবুক তৈরি করলেন চ্যাট জিপিটি দিয়ে, বা গুগল জিমিনি দিয়ে, বা ক্লড দিয়ে। আপনি যদি ইবুক লিখতে পারেন, সুন্দর করে গুছিয়ে একটা ইবুক লিখতে পারেন চ্যাট জিপিটির হেল্প নিয়ে, তখন ওই ইবুকটা যদি আপনার পেইন পয়েন্টে হয় কাস্টমারের, যে আপনার এটা প্রবলেম সলভিং একটা প্রোডাক্ট, এই জিনিসটা জানে না, বা হচ্ছে এখানে আপনার এমন কিছু, ফর এক্সাম্পল আপনি বিসিএস এর কোয়েশ্চেনগুলা 10-15টা বিসিএস এর কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলা লিস্ট করে এগুলা সলভ করে একটা ইবুক বানালেন, যারা বিসিএস এক্সাম দিবে তাদেরকে টার্গেট করে। সো এখানেও কিন্তু আপনার, এটাও কিন্তু একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। যারা হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আপনি একটা ইবুক লঞ্চ করলেন। আপনি যদি 200 টাকা করে ইবুকটা সেল করতে চান, তাহলে আপনি অনায়াসে দেখবেন যে আপনার এখানে কস্ট হবে কি, আপনি একবার শ্রম দিয়ে একটু ইবুকটা বানিয়েছেন, এরপরে আপনার হচ্ছে আপনি জাস্ট মার্কেটিং কস্ট আর হচ্ছে আপনার ওয়েবসাইট মেনটেনেন্স কস্ট। এখন ওয়েবসাইট মেনটেনেন্স কস্টটা কেমন, কত টাকা লাগবে? ওয়েবসাইট মেনটেনেন্স কস্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার অ্যাডের বাজেট কেমন। আপনি ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে একই সাথে যদি আপনার 50 জন ইউজার থাকে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে মোটামুটি ভালোই প্রেশার পড়বে। বা যদি একই সাথে লাইভ 100 জন ভিজিটর থাকে, তখন কিন্তু মোটামুটি ভালোই প্রেশার পড়বে। কিন্তু একই সাথে 100 জন ভিজিটর কখন থাকবে? যখন আপনার ওয়েবসাইটে আপনি হিউজ পরিমাণে অ্যাড রান করবেন তখন। এখন আপনার যে জিনিসটা মেইনলি জানা উচিত, আপনার ডেইলি অ্যাড বাজেট কত। ধরেন ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার ডেইলি অ্যাড বাজেট $5 বা $10। এর জন্য আপনার একদম নর্মাল হোস্টিং নিলেও চলে, কারণ $10 $5 আপনার ওয়েবসাইটে ডেইলি হয়তো টোটাল 40-50 জন আসবে। সো এখানে লিঙ্কে ক্লিক করে 40-50 জন আসবে আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থেকে। সো এখানে এত বেশি প্রেশার পড়ে না অ্যাকচুয়ালি। সো আমরা অবশ্যই দেখাবো ডিজিটাল ওশনে কীভাবে সেট আপ করবেন, এবং হচ্ছে সি প্যানেলও বা বাংলাদেশ থেকেও হোস্টিং নিলেও সেট আপ করা যায়। সো হোস্টিংয়ের জন্য আপনি মাসে 300 টাকা ধরে রাখতে পারেন। 200 টাকাও হয়, বাট 300 টাকা, 300 থেকে 500 টাকার মধ্যে আপনি ইনশাল্লাহ হয়ে যাবে। এবং একটা ডোমেইন কিনবেন আপনি, আপনি চাইলে, আমি যদি আপনাকে ফর এক্সাম্পল একটু দেখাই, আমরা যদি নেম চিপে চলে যাই, নেম চিপে যাওয়ার পরে আমরা ডোমেইন সার্চ করছি। ডোমেইন সার্চ করে আমরা এখানে যদি একটা ফর এক্সাম্পল আমি দিচ্ছি
এনডি ডিজিটাল বিডি একটা দিলাম। এটা আমি কোনো প্ল্যান করে বা হচ্ছে কোনো নেম সিলেক্ট করি নাই, জাস্ট একটা দিলাম। দেওয়ার পরে আমি দেখি এখানে ডোমেইন কি আছে। আচ্ছা, একটু নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন যে এখানে ডট কম ডোমেইনটা অ্যাভেলেবেল। এখানে $10 $11 লাগবে 1 বছরের জন্য, এবং হচ্ছে মোটামুটি রিনিউ প্রাইস এখানে $15 দেখাচ্ছে। আই থিংক এটা $18-19 পর্যন্ত লাগে রিনিউ প্রাইস। আপনি অবশ্যই নেমচিপ থেকে ডোমেইনটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডগুলা থেকে হয় কি, যারা ডোমেইন হোস্টিং সেল করে ওদের থেকে ডোমেইনগুলো নিলে আপনার একটা সময় ট্রান্সফার করার সময় ওরা একটা ফি দাবি করে। সো এই জন্য আমি রিকমেন্ড করবো নেমচিপ থেকেই আপনারা মানে ডোমেইনটা কিনে নেবেন। এবং আপনি যদি এখানে দেখেন XYZ ডোমেইন $1.58 মতো, অলমোস্ট বাংলা 200-250 টাকার মতো পড়ে, 220 টাকার মতো সামথিং এরকম হবে। সো এই XYZ ডোমেইন কিন্তু মানে এনাফ। বা হচ্ছে আপনি .স্টোরও নিতে পারেন, আরও কমের মধ্যেও আছে। সো এই তো .স্টোর মাত্র $1। আপনার ওই আইক্যান ফি সহ আপনার $1.20 মতো পড়ে, মেবি 18 সেন্ট না 20 সেন্ট এরকম পড়ে। সো এখানে ইনশাল্লাহ আমরা দেখাবো, একটা ডোমেইন কিনে দেখাবো আপনাদেরকে, লাইভ ডোমেইন হোস্টিং কিনে আপনাদেরকে দেখাবো এবং সেট আপ করেও দেখাবো নেক্সট পার্টে। সো আপনারা $1 ধরেন, আমি ধরে নিলাম আপনার 150 টাকা আপনার ডোমেইনে গেল। ডোমেইন একবার কিনবেন 1 বছরের জন্য, 150 টাকা আমি এখানে ডোমেইন 150 টাকা, সরি 150 টাকা যদি আমি ডোমেইন ধরি, 150 টাকা ডোমেইন প্লাস আমি মান্থলি যদি আমি 500 টাকায় ধরলাম, খুব বেশি ধরছি 500 টাকা, 500 টাকায় আমি হোস্টিংয়ের জন্য রাখলাম। প্লাস আর কি, আমার ডোমেইন হোস্টিং গেলো, আমার ওয়েবসাইট সার্ভারে আছে, আর হচ্ছে আমার অ্যাড কস্ট। এখন আমার ডেইলি অ্যাড কস্ট যদি আমি ধরি, আপনার মনে করেন আমরা ডেইলি ধরেন $5 অ্যাড দিয়ে শুরু করব। সো $5 বাংলা অলমোস্ট 600 বা 650 টাকায় ধরলাম, বা হচ্ছে 130 টাকা করে হলেও 650 টাকা ধরলাম আমরা, 650 টাকা। সো এই তো আমাদের প্রথম খরচ হচ্ছে 650 টাকা, এরপর হচ্ছে আমাদের ডেইলি 650 টাকা। তার মানে আমরা 650 টাকা দিয়ে যদি আমরা 5টা সেলও পাই, আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, একটু ক্যালকুলেটেড যাই, আমরা যদি ধরেন 199 টাকা করে একটা প্রোডাক্ট সেল করব, 199 টাকা করে বা 299 টাকা করে একটা প্রোডাক্ট সেল করব, এটা ইজিলি করা যায়। তো 299 টাকা করে যখন আমরা একটা প্রোডাক্ট সেল করব, আমরা যদি এমন ভালো একটা প্রোডাক্ট পিক করতে পারি যে প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড আছে, কম্পিটিটর কম, তাহলে আমাদের ম্যাক্সিমাম এই প্রোডাক্টটা সেল করতে হচ্ছে 50 সেন্টের থেকে $1 মধ্যে আমাদের সেল হয়ে যাবে। সো আমরা যদি এখান থেকে মাইনাস 130 টাকা ধরি, $1 ধরলাম এটার জন্য, তাহলে 169 টাকা। সো 169 টাকা থেকে আমাদের সার্ভার যেহেতু মাসে মাত্র 600 টাকা, মানে ডেইলি 20 টাকা করে পড়ে। সো ডেইলি 20 টাকা করে পড়লে আমরা যদি এখানে 30 টাকাও মাইনাস দিই, 139 টাকা, তার মানে একটা প্রোডাক্ট থেকে। সো ওইটা আমরা ধরলাম না, 169 টাকায় আমরা ধরলাম। তো আমরা 169 টাকা করে আমরা যদি মনে করেন যে ডেইলি আমরা 5টা সেল পাবো, 5টা সেল পাইলেও কিন্তু আমাদের 845 টাকা এখানে প্রফিট থাকে পার ডে। পার ডে 845 টাকা হলে ইন্টু হচ্ছে আপনার 30, মাসে 25,000 টাকা থাকে জাস্ট একটা প্রোডাক্ট। আর অবশ্যই আপনি আপনার ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে একটা প্রোডাক্ট নিয়ে বসে থাকবেন না, আপনি নতুন নতুন প্রোডাক্ট রিসার্চ করবেন, নতুন নতুন জিনিস খুঁজবেন, আরও বেটার মানে সলিউশন ক্রিয়েট করে ট্রাই করবেন। এটা একটা নিয়ে বসে থাকা যাবে না। আর অবশ্যই মাসে 30 দিন কিন্তু এরকম হবে না, এটা ট্রু। কারণ হচ্ছে আপনার আরও বেশি হবে। একদমই বিষয়টা এত ইজি না, আবার একদমই কঠিনও না, এটা মোটামুটি নর্মাল একটা বিষয়। আপনি একটু একটু সময় দিলে আপনি এই বিজনেসটাতে ভালো কিছু করতে পারবেন। এইটা হচ্ছে কথা। এখন অনেক সময় দেখবেন যে আপনার অ্যাড ভালো কাজ করতেছে না, বিকজ হচ্ছে যে আপনি হয়তো এমন একটা প্রোডাক্ট নিছেন যে প্রোডাক্টটা মার্কেট অলরেডি স্যাচুরেটেড। তো কিভাবে মানে মার্কেট রিসার্চ করবেন, কোন প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, আপনার জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে, এই সময়ে কোন প্রোডাক্টটা ভালো চলছে। সো এগুলা নিয়েও আমরা ইনশাল্লাহ পার্ট 2 আমাদের সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও, এখানে আমরা দেখলাম কত টাকা লাগবে এবং বিগিনার হিসেবে আপনি কোথা থেকে শুরু করবেন। আচ্ছা, বিগিনার হিসেবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বিগিনার হিসেবে আপনি কই থেকে শুরু করবেন। বিগিনার হিসেবে আপনি শুরু করার জন্য আপনার হচ্ছে একটা ল্যাপটপ প্রয়োজন হবে। আপনার অবশ্যই মোবাইলে হবে না, কারণ আমি মোবাইলে রিকমেন্ড করিও না। বিগিনার হিসেবে আপনার জাস্ট একটা ল্যাপটপ লাগবে,
আপনার যদি আপনি মিনিমাম এসএসসি কমপ্লিট করেন তাহলে আই থিঙ্ক এই বিজনেস করার জন্য এনাফ। এটা কোনো রকেট সায়েন্স না। এর নিচে হলো জেএসসি হলেও সমস্যা নাই, বাট আমি যারা এসএসসি কমপ্লিট করেছে তাদেরকে এটা রিকমেন্ড করব, বা হচ্ছে যারা ইন্টার কমপ্লিট করেছে, যেহেতু এখানে টাকা পয়সার একটু বিষয় আছে, সামান্য ইনভেস্টমেন্ট লাগবে। সো যারা একদমই বয়স কম ছোট ওদের হয়তো এগুলা পসিবল হবে না। আর যারা হচ্ছে মোটামুটি একটা বিজনেস করছেন বা ফিজিক্যাল কোনো বিজনেস আছে, তারা অ্যাকচুয়ালি জানে যে ফিজিক্যাল বিজনেসের চ্যালেঞ্জগুলো কোথায়। সো এই এই বিজনেসে আমরা জানলাম। আর যদি আপনি ধরেন একজন গ্রাফিক ডিজাইনার হন, বা হচ্ছে আপনি একজন ওয়েব ডেভেলপার হন, তখন কিন্তু আপনার কাছে অবশ্যই এই ওয়ার্ডপ্রেস থিম প্লাগইনগুলো অটোমেটিকই আপনার ক্লায়েন্টের কাজ করার সময় থাকবে। সো আপনি এগুলা দিয়ে কিছু একটা করতে পারেন চাইলে। এরপর হচ্ছে যদি আপনি ভালো গ্রাফিক ডিজাইনার হন, আপনি কিছু ইউটিউব থাম্বনেল ডিজাইন করে, মনে করেন বাংলাদেশের যে টার্গেট মার্কেটটা, ওইখানে ইউটিউব থাম্বনেলগুলো ডিজাইন করে পিএইচডি ফাইল আকারে 100 200 300 এগুলা কালেক্ট করে, কিছু নিজে বানিয়ে কিছু কালেক্ট করে আপনি চাইলে একটা প্যাকেজ আকারে 300 400 টাকায় সেল করতে পারেন। যে 500 প্লাস 500টা পিএইচডি ফাইল কি মানুষ 500 টাকা দিয়ে কিনবে না? অফকোর্স কিনবে। যারা ইউটিউবার তারা কিনবে, 500 টাকা কোনো টাকাই না। সো এই হচ্ছে ভিডিও। অ্যান্ড আপনার বিজনেসটা হবে এমন, আপনার একবার সব কিছু সেট আপ করে দিবেন, এরপরে জাস্ট প্রোডাক্ট আপলোড করবেন, এরপর হচ্ছে আপনি যখন ঘুমাবেন তখনও আপনার অটোমেটিক সেল চলবে। এরপর আপনি উঠে উঠে জাস্ট দেখবেন যে আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, আপনার অ্যাড কেমন চলছে, জাস্ট এগুলোর দিকে ফোকাস করলেই হবে। সো টোটাল আমরা সব কিছুই এই কোর্সে দেখাবো, যে কীভাবে আপনি পিক্সেল সেট আপ করবেন, ওয়েবসাইট বানাবেন, অ্যাড রান করবেন, এরপর হচ্ছে কাস্টমার পেমেন্ট করা পর্যন্ত, আমরা সেল করেও পর্যন্ত আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব। এবং কীভাবে আপনার বিজনেসের ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন, লোগো বানাবেন, ইটিসি যা যা প্রয়োজন সব কিছুই আমরা দেখাবো। সো আজকে আপনাকে জাস্ট একটা ধারণা দিলাম যে অ্যাকচুয়ালি আপনার এখানে এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করার জন্য আপনার কোন কোন দিকে ফোকাস রাখতে হবে। সো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।